কিছুদিন আগেই হারিকেন হেলেন তাণ্ডব চালায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে। সেই রেশ কাটিয়ে ওঠার আগেই আরেক হারিকেনের আগমন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ক্রমশই ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন মিল্টন। মেক্সিকো উপকূলে সৃষ্ট মিল্টন এরই মধ্যে ক্যাটেগরি 5 মাত্রায় পরিণত হয়ে অগ্রসর হচ্ছে ফ্লোরিডা উপকূলের দিকে। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য বলছে সেখানে বাতাসের গতিবেগ 285 কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। The yellow area here is a tropical storm watch, means tropical storm conditions. এই হলুদ অঞ্চলটি দ্বারা ঘূর্ণিঝড়ের প্রবণতা বোঝাচ্ছে। এটি ধীরে ধীরে দক্ষিণ পূর্ব ফ্লোরিডা, মিয়ামি-ডেড এবং ব্রোওয়ার্ড কাউন্টির দিকে অগ্রসর হচ্ছে। আর এই লাল অঞ্চলটি হলো হারিকেনের সতর্কতা। আপনি যদি এই লাল চিহ্নিত এলাকাগুলোতে অবস্থান করে থাকেন তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। The take-home message is if you're in this red area, ঘূর্ণিঝড় মোকাবেলায় ফ্লোরিডা জুড়ে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে রাজ্য সরকার। অঙ্গরাজ্যটির সেন্ট পিটার্সবার্গের ট্রপিকানা স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে প্রায় 10,000 মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে। ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রস্তুত বাসিন্দারাও। আমি ঘরের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রস্তুত রয়েছি। একটি ওয়াটারপ্রুফ ফাইলে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র গুছিয়ে রেখেছি। সেই সাথে খাবার, পানির ব্যবস্থাও করেছি। এদিকে মেক্সিকোর পর্যটন নগরী এবং কার্গো বন্দর সহ ইউকাটান উপদ্বীপের উত্তর প্রান্তে তাণ্ডব শুরু করেছে মিল্টন। আশঙ্কা করা হচ্ছে 6 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের। এই পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। Pero el huracán aparentemente de que es incierto el movimiento. আমরা সবাই সতর্কতার মধ্যেই রয়েছি। হারিকেনটি কিভাবে আঘাত হানবে তা এখনো বোঝা যাচ্ছে না। সম্ভবত খুব শক্তিশালী হবে এটি। Afectaciones probablemente como una tormenta. চলতি মৌসুমের নবম হারিকেন মিল্টন। সেই সাথে বেরিলের পর ক্যাটেগরি 5-এ পৌঁছানো দ্বিতীয় ভয়ঙ্কর ঝড় এটি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।